অপরূপ সৌন্দর্যে রাঙানো এক জেলা চট্টগ্রাম। এখানে একই সঙ্গে খুঁজে পাবেন পাহাড়, সমুদ্র এবং লেক, যার মাঝে হারিয়ে যেতে পারবেন নিজের মতো করে। আপনার কাছে যদি একটি দিন থাকে এবং আপনি যদি চান পুরো শহরটি ঘুরে দেখবেন সব থেকে কম খরচে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পুরো চট্টগ্রাম শহরটি। কোথায় যাবেন, কি করবেন এবং কত টাকা খরচ হবে। আজকে আমাদের প্রথম দিন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হোটেল সিটি ইন, এটা আমাদের হোটেল। এই হোটেলে আমরা এক রাত থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি, যার ভাড়া পড়বে মাত্র 700 টাকা। আপনারা আশেপাশের দু একটি হোটেল দেখে পরিদর্শন করে একটিতে উঠবেন, অবশ্যই দাম দর করে নেবেন। আমরা দুইজন 700 টাকা দিয়ে এই হোটেলে ছিলাম, যেটি বেশ কমফোর্টেবল মনে হয়েছিল এবং ওয়াশরুমটি অ্যাডজাস্ট করার মতো ছিল। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রথম গন্তব্য হবে নতুন বাজার, অর্থাৎ ফিশারি হাট। আমরা দেখতে দেখতে চলে এলাম ফিরিঙ্গি ঘাট। এখানে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর বুকে বয়ে চলা শতাধিক জাহাজ, নৌকা, ফেরি। আপনারা এই মুহূর্তটা বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে এনজয় করতে পারবেন। আপনারা অবশ্যই একবার হলেও আসবেন এই কর্ণফুলী নদীর তীরে। কর্ণফুলী নদীর মোহনা থেকে চলে এলাম সরাসরি ফিশারি হাট। আজকে ঈদের পরদিন হওয়ায় তেমন একটি সামুদ্রিক মাছ এখানে নাই, তবুও স্বল্প কিছু সংখ্যক নৌকা মাছ শিকার করে এনেছে বলে জানতে পারলাম। আমি চাইবো আপনাদের কিছু দেখাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি পদের সামুদ্রিক মাছ। আপনাদের যদি একটু দেখাই কাছ থেকে, এখানে দেখতে পাচ্ছেন কোরাল, রূপচাঁদা, সুরমা এবং ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ। এখন ঘড়ি বাজে সকাল 8টা। আমরা সারা রাত জার্নি করে ঢাকা থেকে এসেছি, তাই আমাদের শরীর খুবই ক্লান্ত। আমরা সরাসরি রুমে যেয়ে বিশ্রাম করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ফিরিঙ্গি বাজার থেকে সরাসরি চলে এলাম অলংকার মোড়। ঘড়ি বাজে এখন 3টা 40 মিনিট। আমরা চলে গেছি ফয়েজ লেকে। চলুন ঘুরে দেখে আসি ফয়েজ লেক দেখতে কেমন। আসুন। ফয়েজ লেকে ঢুকেই আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের রাইড সমূহ, যেখানে সামান্য কিছু টাকা পে করে আপনি নিতে পারবেন বিভিন্ন রাইডের স্বাদ। একে খান মোড় থেকে মাত্র 15 টাকা সিএনজি যোগে আপনি আসতে পারবেন ফয়েজ লেকে। আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা লেকে বোটিং করা। তো প্রথমেই আপনাকে গেট দিয়ে ঢুকে হাতের ডান দিয়ে 1 মিনিট হাঁটতে হবে। হেঁটেই আপনি একটি খাড়া উপরের দিকে বয়ে চলা সিঁড়ি দেখতে পাবেন, যে সিঁড়ি দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। 1 পা 2 পা করে যতই উপরে উঠবেন দেখতে পাবেন ফয়েজ লেকের আসল সৌন্দর্য। অবশেষে পৌঁছে গেলাম ফয়েজ লেকে। দেখতে পাচ্ছি দূর থেকে পাহাড়ের বুকে বয়ে চলা ছোট্ট একটি লেক। এখানে ঠিক সেই কাপ্তাই লেক আপনারা দেখতে পাবেন, এবং ওই যে দেখছেন বোটগুলো, এই বোটগুলোতে আপনারা ঠিক ওই জায়গা থেকে টিকিট কেটে, অথবা পূর্বের টিকিট যদি আপনাদের কাটা থাকে, আপনারা ওইখান থেকে বোটে উঠতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন কাপ্তাই লেক বলছে, ফয়েজ লেকের অপরূপ সৌন্দর্য। এই লেক দিয়ে একটু সামনে এগোলেই আপনার একটি মুহূর্তের জন্য মনে হতেই পারে আপনি যেন অ্যালাস্কার অথবা কানাডার কোনো রিজার্ভ ফরেস্টে আসেন। আসলে ওইসব দেশের লেকগুলো সচরাচর এমন ন্যাচারাল প্রকৃতির মাঝে হয়ে থাকে, দুদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলা লেক।
ঠিক আমাদের পাশ দিয়েই বয়ে চলেছে আরো একটি ছোট্ট বোট। ঘুরতে ঘুরতে এখন ঘড়ি বাজে অলমোস্ট 5টা। আমরা চলে যাব এখন পতেঙ্গা বিচের দিকে। আমরা এখন যাব পতেঙ্গা সি বিচ। তো আপনারা এই জায়গায় দেখতে পাবেন ঠিক এখান মোড়ে এই ধরনের ছোটো ছোটো বাস দেখতে পাবেন। এই বাসগুলোতে মাত্র 50 টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন সরাসরি পতেঙ্গা সি বিচ। তো আপনারা এখান মোড় থেকে এই বাসগুলোই উঠবেন। এখন ঘড়ি বাজে প্রায় 7টা। আমরা একটু দেরি করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক পিছন দিকে আমার পতেঙ্গা সমুদ্র সৈকত, এবং এই মুহূর্তে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে তাদের পরিবার পরিজন নিয়ে। যদি একটু আপনাদের দেখাই, এখানে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা অবশ্যই চিটাগাং শহরে যদি এসে থাকেন, অবশ্যই একবারের জন্য হলেও পতেঙ্গা সি বিচে এই বিকেল টাইমে আসবেন, তাহলে উপভোগ করতে পারবেন এই নৈসর্গিক দৃশ্য। আজকের মতো আমাদের ভ্রমণ সমাপ্ত। আমাদের ভ্রমণে মোট খরচ হয়েছে মাত্র 3000 টাকা। আমাদের এই 4 রাত 5 দিনের সফরের প্রথম দিনটি এখানেই শেষ হচ্ছে। আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।